একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের পর্বটা শুরু থেকেই ছিল চাপা উত্তেজনা আর হুমকির আবহে ভরা। দেবলীনা আজ আর নিজের আসল রূপ লুকিয়ে রাখেনি। কুসুমকে সরাসরি অপমান, ভয় দেখানো আর ব্ল্যাকমেলের মাধ্যমে চুপ করিয়ে দিতে চায় সে। রূপসার গ্রামে আয়ুষের বউ সেজে থাকার বিষয়ে শাখা, সিঁদুর সব কিছুর প্রমাণ দেবলীনা নিজের হাতে রেখেছে, আর সেটা দিয়েই কুসুমকে কোণঠাসা করছে। এরপর দৃশ্য বদলায় গাঙ্গুলি বাড়িতে। বিয়ের আগে ঈশানের অস্বাভাবিক মন খারাপ ইন্দ্রাণীর চোখ এড়ায় না। মা হিসেবে তিনি বারবার আয়ুষকে প্রশ্ন করেন কিছু লুকোনো হচ্ছে কিনা। আয়ুষ যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবু ইন্দ্রাণীর সন্দেহ আরও গভীর হয়। গায়ে হলুদের আনন্দের মাঝেও একটা অজানা অশান্তি স্পষ্ট। পর্বের সবচেয়ে বড় মোড় আসে যখন কুসুম সাহস করে সামনে আসে। সে জানায় দেবলীনার মুখোশ খুলে দেওয়ার রাস্তা সে খুঁজে পেয়েছে। দেবলীনার পিছু নিয়ে কুসুম দেখেছে সে এক অচেনা ছেলের সঙ্গে গোপনে দেখা করছে, টাকা দিচ্ছে, হুমকি দিচ্ছে। এই ছেলেটিই আসলে রসন, যার নাম আগেও ঈশান তুলেছিল, কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। এরপর দেবলীনা ও রসনের মুখোমুখি দৃশ্য পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। দেবলীনা স্পষ্ট জানিয়ে দেয় সে রসনকে ব্যবহার করেছে, এখন তাকে ছুঁড়ে ফেলতে চায়। টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, ভবিষ্যৎ নষ্ট করার হুমকি সবই চলে, কিন্তু দেবলীনা বুঝতে পারে না এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তার সবচেয়ে বড় দুর্বলতা। শেষ দিকে আয়ুষ সরাসরি রসনকে ধরে ফেলে। দেবলীনার টাকা নেওয়ার দৃশ্য সে নিজে দেখে। আয়ুষ খুব ঠান্ডা মাথায় রসনকে দুইটা পথ দেখায়: দেবলীনার সঙ্গে ডুবে যাওয়া অথবা দেবলীনাকে এক্সপোজ করে নিজের কেরিয়ার বাঁচানো। রসন ভয় পায়, কিন্তু বুঝে যায় দেবলীনার পাশে থাকলে সে শেষ হয়ে যাবে। পর্ব শেষ হয় একটাই ইঙ্গিতে। বিয়ের মণ্ডপে মালা বদলের আগেই দেবলীনার সব সত্য সামনে আসতে চলেছে। আজ আনন্দের সাজে ঢাকা বাড়ির ভেতরেই তৈরি হয়ে গেছে সবচেয়ে বড় বিস্ফোরণের মঞ্চ।